দশম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রী রাধাকৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিল ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আহা, গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তাঁর ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার, আজ্ঞে হাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ, আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকা 5 আনা। এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাঁকে ভালোবাসতে হবে, তাঁর জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস করো আর না করো, তাঁতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয়, তবে ঈশ্বরের জন্য পাগল হও।